আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের ভিতরে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, ইউটিউবে ব্লগ করতে চায়, আপনাদের জন্য আমি 5টা টিপ দিব, যে টিপগুলো আপনাদেরকে অনেক কাজে আসবে। টিপ নাম্বার 1, হুক। ভিডিওর শুরুতে যে আপনার কাছে 10-12 সেকেন্ড থাকে, এই 10-12 সেকেন্ডে আপনি আকর্ষণ ধরে রাখবেন, এটাকে বলে হুক। তো এই জিনিসটা আপনার ভিডিওর সব থেকে বেশি দরকারি জিনিস। তো আপনারা যখনই ভিডিও বানান, সবথেকে প্রথম আপনার মাথায় জিনিসটা রাখবেন যে আপনার যে হুকটা এটা যাতে অনেক স্ট্রং হয়, আপনি যাতে ভিউয়ারদের আকর্ষণ ধরে রাখতে পারেন। এটা আপনার টিপ নাম্বার 1। টিপ নাম্বার 2, ভিডিও বানানোর আগে আপনার একটা আইডিয়া থাকতে হবে যে আপনি কী টাইপের ভিডিও বানাইতেছেন। তো সবসময় প্ল্যান করে ভিডিও বানাবেন। যদি আপনি প্ল্যান ছাড়া ভিডিও বানাতে যান, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা মানে আঁকাবাঁকা হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি বলবেন, কোথায় কি করবেন। তো এর জন্য সবসময় ভিডিও বানানোর আগে প্ল্যান করে নেবেন। টিপ নাম্বার 3, যেটা আপনার ভিডিওর ক্যামেরার কোয়ালিটি থেকে অডিও কোয়ালিটি ভালো হওয়া সবথেকে বেশি জরুরি। ভিউয়ার যারা আপনার আছে, তারা যদি দেখে আপনার ভিডিওর ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ, তাহলে হয়তো ও যে জিনিসটা ওদের ইগনোর করবে, জিনিসটা ওদের জন্য এত বেশি একটা ম্যাটার করবে না। বাট আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু জিনিসটা ওদের জন্য ম্যাটার করবে। ওরা কিন্তু আপনার ভিডিও স্কিপ করে যেতে পারে যদি আপনার অডিও কোয়ালিটি ভালো না হয়। তো আপনার কাছে যদি অপশন থাকে যে ক্যামেরা আপগ্রেড করবেন নাকি অডিও যেটা মাইক আপগ্রেড করবেন, তো প্লিজ আপনারা সবসময় মাইকের দিকে যাবেন, কারণ ভালো মাইক হওয়াটা ভালো ক্যামেরা হওয়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট। টিপ নাম্বার 4, যেটা আপনারা যখন ভিডিও বানান, তো ভিডিওটা অনেক সময় দেখবেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার কন্টেন্ট আপনারা ক্রিয়েট করছেন, কিন্তু ফাইনাল এডিট যখন করবেন না, তো বোরিং পার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে যেই ফান পার্ট যেগুলো আছে শুধু ওগুলো রাখবেন। 1-1.5 ঘন্টার ভিডিওগুলো কেটে আপনি 10-15 মিনিটের ভিডিও বানান, 8-9 মিনিটের ভিডিও বানান। বোরিং পার্ট যেগুলো আছে না, এডিটিং করার সময় ওগুলো কেটে দিবেন, যাতে মানুষ আপনার ভিডিও থেকে বোর না হয়ে যায়। যখন মানুষ বোর হবে না, তখন তাদের ভিডিও স্কিপ করে ওরা অন্য ভিডিওতে চলে যাবে। আর লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট টিপ, যেটা আমার মতে, আপনারা ভিডিও আপনাদের নিজের স্টাইলে বানাবেন সবসময়। কারণ আপনারা যদি কাউকে ফলো করে ভিডিও বানান না, তো ভিডিওটা আপনার লম্বা সময় ধরে চালাতে পারবেন না। কারণ আপনি কাউকে কপি করে যখন বানাবেন, জিনিসটা আপনার কাছে অথেন্টিক লাগবে না। আর আপনার ভিউয়ার যারা, ওরা জিনিসটা বুঝবে যে আপনি অথেন্টিক কি অথেন্টিক না। আপনি যে নিজের থেকে কোনো কিছু বলেন না, আপনার নিজের স্টাইলে কথা বলেন না, হ্যাঁ, এটাতে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে। আপনারা যারা ভিউয়ার যারা দেখবে না, ওরা আকর্ষিত হবে যে আপনার স্টাইলের উপরে। তো অলওয়েজ আপনাদের নিজের স্টাইলে ভিডিও বানাবেন। এখন এই 5টা ভিডিওর টিপের যে 5টা টিপ যেগুলো দিলাম আপনাকে, এই 5টা টিপের ভিতরে কোন টিপটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, প্লিজ কমেন্টে লিখুন। আর আপনার যদি অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে ইউটিউব রিলেটেড, তো কমেন্টে লিখতে পারেন। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।